করছো দিদি? তোমার এখনো রান্না হলো না? আমার কাপড় কখন ধোবে? আর তুমি এই ডাল ভাত রান্না করছো? একটু মাংস তো খাওয়াতে পারো দিদি। তুই তো সবটা জানিসই বোন, কত কষ্ট করে সংসারটাকে সামলাতে হয়। তার উপর আমি দেখতে ভালো না দেখে কেউ আমায় কাজও দিতে চায় না। আমি তোকে কথা দিচ্ছি, কালকে তোকে মাংস ভাত খাওয়াবো। এরপর জবা প্রতিদিনের মতোই জমিদার বাড়িতে কাজ করতে থাকে। এই জবা, তোর ঘর গুছানো হলে এই বালতিতে কিছু কাপড় আছে, সেগুলো পুকুর পাড়ে গিয়ে একটু ভালো মতো ধুয়ে দিস। দেখিস যেন ছিঁড়ে না যায়। নিশ্চয় মালকিন, আমি কাজ শেষ করে আপনার কাপড়গুলো ভালো মতো ধুয়ে দেব। মালকিন, আমার বোনটা মাংস ভাত খাওয়ার জন্য আবদার করেছে। আমার বেতনের টাকাটা যদি একটু আগেই দিতেন। জমিদার বাড়ি দেখে কি আমাদের বাড়িতে গাছ আছে? যখন টাকা চাইবি তখনই দেব। এমনিতে তোর মতো অমন কুৎসিত মেয়েকে কাজ দিয়েছি, সেটা তো তোর সাত কপালের ভাগ্য। তার উপর তুই আবার আগেই টাকা চাস। তোকে আর কাজেই রাখবো না, বুঝেছিস? না মালকিন, না, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কোনো দিনও তার টাকা চাইব না। আমাকে কাজ থেকে তাড়াবেন না। এরপর জবা পুকুর পাড়ে কাপড় ধুতে চলে যায়। হে বিধাতা, কেউই তো আমার টাকা দিয়ে সাহায্য করতে চায় না। এদিকে বাড়িতে যে বোনটা আমার বসে আছে মাংস ভাত খাওয়ার জন্য, আমি কি করে টাকা জোগাড় করব? কেন আমায় তুমি এত কুৎসিত বানালে? এই, তোকে না বলেছি তুই সকাল সকাল ঘাটের পাড়ে আসবি না? ধেত, এই হতচ্ছাড়িটার মুখ দেখে ফেললাম। সকাল সকাল কি যে হবে এবার, কে জানে। সর এখান থেকে, সর। হে রে দিদি, আরেকদিনও এই হতচ্ছাড়িটার মুখ দেখে ফেলেছিলাম। এরপর সারাটা দিন কি যে মন্দ গেল গো। এই হতচ্ছাড়ি, এরপর থেকে সকালবেলা আর কোনো দিন ঘাটের পাড়ে আসবি না। আমাদের চোখে আর কোনো দিন তোকে পড়েছে তো তোকে আমরা মেরে এই গ্রাম ছাড়া করবো, বুঝেছিস? এসব তোমরা কি বলছো দিদি? আমি যদি সকালবেলা ঘাটের পাড়ে না আসি, তাহলে কাপড়গুলো আমি কোথায় ধুবো? এই গ্রামটা তোমাদের একার নাকি? আমি দেখতে অসুন্দর বলে কি আমি মানুষ নই? তোমরা সবসময় আমাকে কষ্ট দাও, সবসময় ভালো লাগে না এসব আমার। কি মুখে মুখে কথা বলছিস? দেখ তোকে কি করি, আজকে তোকে মেরেই ফেলবো। টেকো। দিদি, তুমি তো বলেছিলে আজকে আমায় মাংস এনে খাওয়াবে। তারপরও আজকে তুমি ডাল ভাতই দিলে আমায়। কেন বলো তো? কেন আমায় মাংস দিলে না? বোন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি। তুই তো জানিস সংসারটা কিভাবে চালাই। তারপরও কেন এত বায়নে করিস বলতো? মা বাবা কেন যে তোমার মতো দিদির হাতে আমাকে রেখে মরে গেল কে জানে। তার চেয়ে ভালো আমাকেও যদি মা বাবার সাথে বিধাতা উপরে নিয়ে যেত। তোমার মতো কুৎসিত বোনের সাথে থাকতে তো আমার একদমই ভালো লাগে না। তার উপর খাবার দাবারও ঠিক মতো দাও না। তোমার মতো বোনকে আমি ধিক্কার জানাই। এত কষ্ট করে একা হাতে লোকের ভারী কাজ করি, এই সংসারটা সামলাচ্ছি, সব তোর জন্য করছি, তোর শখ আহ্লাদ পূরণ করছি। তারপরও তুই তোর দিদিকে এভাবে বলতে পারলি? ছি 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 ছি, তুই আসলে অনেক স্বার্থপর মালতী। কি? আমি স্বার্থপর তাই না? উচিত কথা বললেই আমি স্বার্থপর? আসলেই তুমি আমার রূপকে হিংসা করো। তুমি আমায় দেখতে পারো না দিদি। হে বিধাতা, তুমি আমায় কেন এত কুৎসিত বানালে? কেন আমার মাথা ভরা কেশ দিলে না? মা বাবাও নেই, আমি কার কাছে আমার জীবনে দুঃখ বলবো? আমার নিজের আপন বোন
এলাকাবাসী কেউই তো আমায় দেখতে পারে না। পরদিন সকালে এক বৃদ্ধা তাদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? একটু এদিকে আসো না। তুমি কে গো বুড়িমা? তোমাকে তো এর আগে এখানে কোনোদিন দেখিনি। তোমার কি দরকার আমায় বলো তো তুমি। আমি পাশের গ্রামে ভিক্ষা করে সংসার চালাই। আমার দুকোলে কেউই নেই। আজ সকাল থেকে কেউ আমায় একটি টাকাও দিয়ে সাহায্য করেনি। এখন যে ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে ব্যথা উঠে গেছে। আমায় কিছু খেতে দে না রে মা, ক্ষুধায় যে মরে যাচ্ছি আমি। তুমি যে এক হতভাগীর বাড়িতে এসেছো মা। আমার বাড়িতে গত রাত থেকে বাসি ভাত ছাড়া আর যে কিছুই বাকি নেই। তুমি কি সে বাসি ভাতটুকু খাবে মা? তাহলে বসো, আমি তোমায় খাবারটা এনে দিই। ক্ষুধার সময় যা দিবি তাই স্বর্গ রে মা, জলদি দে। এরপর জবা সেই বৃদ্ধাকে খেতে দেয়। সেই বুড়ি গপ গপ করে সব খেয়ে নেয়। বুড়িমা, তোমার সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। তবে তোমার সেবাটা আমি ভালো মতো করতে পারিনি গো। তুমি কিছু মনে করো না গো মা। না রে মা, তুই আমায় যেই যতন করিয়ে সেবা করলি, লোকের বাড়িতে ভিক্ষে চেতে গেলে লোকে তো ধু ধু করে তাড়িয়ে দেয়। মা, তোর মুখ দেখে মনে হয় তুই অনেক কষ্টে আছিস। তোর দুঃখটা কি মা, আমায় খুলে বল। তুই কান্না করিস না মা। এই কথা বলে সেই বুড়ি মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে জবার রূপ পরিবর্তন হয়ে যায় এবং সে দেখতে ভীষণই সুন্দরী রমণী হয়ে যায়। তার মাথা ভরা ছিল রূপালি চুল। এ কি, আমার এরকম পরিবর্তন কি করে হলো? বুড়িমা, তুমি কি জাদু জানো নাকি? আমি দেখতে এত সুন্দরী, আমার মাথা ভরা এত সুন্দর রূপালি চুল। আজকে তুই যা পেয়েছিস সবই তোর কর্মফল মা। সদা সুখে থাক, ভালো থাক। এইরকম কথা বলে সেই বুড়ি গায়েব হয়ে যায়।